আপনারা স্মরণ করুন সেই খাদিমার কথা, যিনি আকাউ মওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের জিয়ারত চেয়েছিলেন। যখন তিনি আকাউ মওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের ওই কাটা মাথা দেখলেন, যখন দেখলেন চেহারা মুবারকে রক্ত লেগে আছে, রক্ত মাখা চেহারা, দাড়ি মুবারকে ধুলো বালি লেগে আছে, তখন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে হাঁটু গেড়ে বসে পড়ে রোনা জারি করলেন যে আল্লাহ, আমি তোমার আকা ও মওলা হুসাইনের জিয়ারত চেয়েছিলাম, আমি তো ওনার মাথা দেখতে চাই। তো আল্লাহ, তুমি একই করলা, আমি তো আকা মওলা হুসাইনের জিয়ারত চেয়েছিলাম, আমি তো মওলা ও আকা হুসাইন আলাইহিস সালামকে শাহাদাত অবস্থায় দেখতে চাইনি, ক্ষুধা তৃষ্ণার্ত অবস্থায় দেখতে চাইনি। তখন উনি রোনা জারি করতে শুরু করেছিলেন, মাথায় পাচ্ছিলেন আর মাথা ঠুকছিলেন আর বলছেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন যে আল্লাহ, আমার আকা ও মওলা যখন না গেল, আমিও না থাকি। তো ইতিহাস সাক্ষী আছে ওনার জিসম মুবারক থেকে ওনার রূহ বেরিয়ে গেছিল আর উনি সেখানে শাহাদাত বরণ করেছিলেন। এটাই হলো একটা মুহাম্মদ। উনি একটা মেসেজ দিয়েছেন সবাইকে যে মওলা আকা হুসাইন আলাইহিস সালামকে চিনতে পারলো না, তার চেয়ে তার জীবন না থাকা অনেক উত্তম। যে ইমামে হুসাইন আলাইহিস সালামকে চিনে না, তার ইসলামে দাখিল থাকার কোনো অর্থই হয় না। যে আকা মওলা হুসাইন আলাইহিস সালামকে আজও পর্যন্ত চিনতে পারছে না, তার নামাজেও কোনো অর্থ হয় না, সে জান্নাতেও দাখিল হতে পারবে না। সেই মেসেজ ওই খাদিমা দিয়েছিল যে আমি যখন আল্লাহকে চিনতে পারলাম না, তো আমার থেকে কোনো লাভ নাই। সর্বপ্রথম সেই দিনের কথা, যখন মুসলিম বিন আকিল আলাইহিস সালাম কুফাতে এসেছিলেন একজন ডেপুটি হিসাবে, কি বলেছিল কুফারা? যে আমরা আপনাকে রক্তের বিনিময়ে স্বাধীনতা চাই, আমরা রক্ত দেবো, আপনি আসেন, আমাদের ইয়াজিদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা ইয়াজিদের জুলুম থেকে রক্ষা পেতে চাই। এর জন্য মুসলিম বিন আকিল আলাইহিস সালাম সেখানে এসেছিলেন। বিনিময়ে কি পেলেন? ক্ষুধার্ত তৃষ্ণার্ত আশ্রয় পর্যন্ত পায়নি এবং গ্রেফতার করে ইবনে জিয়াদ বাহিল্লাহ ইবনে জিয়াদ বহুতল ঘরে নিয়ে গিয়েছিল এবং শাস্তি স্বরূপ সেখান থেকে ফিরে গিয়ে হত্যা করেছিল, মাথা মোবারক কেটে ফেলেছিল এবং সেই মাথা মোবারককে রাস্তার প্রান্তরে ঝুলিয়ে দিয়েছে। কেউ একটু পানি দেয়, কেউ একটু আশ্রয় দেয়, আবার সেই দুই মাসুম ইব্রাহিম আর মুহাম্মদের কথা, ওই দুই মাসুম মওলা ও আকা হুসাইন আলাইহিস সালামকে খবর দিতে গিয়েছিলেন যে আমরা অন্ধকারে বেরিয়ে পড়েছিলেন, আমার আকা মওলার কাছে না আপনি নির্মমকে হত্যা করা হয়েছে। তো এই হচ্ছে কারবালার বিভিন্ন ঘটনা। আজ আপনারা সকলেই জানেন 6 মুহররম আমাদের বড় হুজুর পাক আকা ও মওলা আজ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা তার জন্য শোকাহত, মর্মাহত এবং শোকের ছায়া আমাদের সকল পীর ভাইয়ের কাছে নেমে এসেছিল। আজ আর সেই দিন, সেই স্মরণে আমরা আজকে মজলিস